বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার দ্রুত বিভিন্ন শিল্প ও খাতকে পরিবর্তন করছে, যার মধ্যে কৃষিও একটি। সাম্প্রতিক বছরগুলোতে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা ও টেকসইতা বাড়াতে এআই কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এই আলোচনায় আমরা দেখব কৃষিক্ষেত্রে এআই আগামী দিনে কিভাবে প্রভাব ফেলতে পারে, এর সম্ভাব্য সুফল এবং চ্যালেঞ্জসমূহ। কৃষিক্ষেত্রে এআই ব্যবহারের অন্যতম প্রধান সুফল হল ফসলের উৎপাদন বৃদ্ধি ও অপচয় কমানো। এআই চালিত সিস্টেম ব্যবহার করে কৃষকরা মাটির গুণমান, আবহাওয়ার ধরন এবং ফসলের বৃদ্ধি ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলা অন্যান্য বিষয়ে বিশ্লেষণ করতে পারেন। এই তথ্য ব্যবহার করে সেচ, সার প্রয়োগ ও বপন প্রক্রিয়া উন্নত করা যায়, ফলে উৎপাদন বাড়ে এবং অপচয় কমে। এছাড়াও এআই কৃষকদের আগাম সতর্কতা দিতে পারে, যেমন এআই সিস্টেম রোগ বা পোকার আক্রমণের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে, যা দ্রুত প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে সাহায্য করে। এর ফলে পুরো ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এআই ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল সম্পদের কার্যকর ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব হ্রাস। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সেচ ও সার প্রয়োগের মাধ্যমে পানির ব্যবহার কমানো এবং মাটির স্বাস্থ্য উন্নত করা সম্ভব। এর ফলে কৃষি আরও টেকসই ও দক্ষ হয়ে ওঠে। কৃষিক্ষেত্রে এআই এর চ্যালেঞ্জ। যদিও এআই এর অনেক সুবিধা রয়েছে, তবুও কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল প্রযুক্তির খরচ ও প্রাপ্যতা। উন্নত এআই সিস্টেম ব্যয়বহুল, যা ছোট কৃষক বা উন্নয়নশীল দেশের কৃষকদের জন্য সহজলভ্য নাও হতে পারে। তাছাড়া বড় কৃষি প্রতিষ্ঠানগুলো যদি শুধু এই প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়, তবে ছোট কৃষকরা পিছিয়ে পড়তে পারেন। এর ফলে কৃষিখাত ধীরে ধীরে কিছু বড় কোম্পানির হাতে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি থাকে। আরেকটি সমস্যা হল সামাজিক ও পরিবেশগত বৈষম্য। যদি এআই সমানভাবে এবং টেকসইভাবে ব্যবহার না করা হয়, তবে এটি বিদ্যমান বৈষম্য আরও বাড়াতে পারে। কৃষিক্ষেত্রে এআই এর প্রয়োগ। বর্তমানে কৃষিতে এআই নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এর মধ্যে অন্যতম হল প্রিসিশন এগ্রিকালচার বা সুনির্দিষ্ট কৃষিকাজ। এখানে সেন্সর, ড্রোন ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে ফসলের বৃদ্ধি, মাটির গুণমান ও আবহাওয়ার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এই তথ্য ব্যবহার করে সেচ, সার প্রয়োগ ও বপন প্রক্রিয়া উন্নত করা যায়। ফলে উৎপাদন বাড়ে এবং অপচয় কমে। এছাড়াও স্বয়ংক্রিয় কৃষিযন্ত্র যেমন ট্র্যাক্টর ও হারভেস্টার তৈরি হচ্ছে, যা এআই ব্যবহার করে মাঠে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এর ফলে শ্রম খরচ কমে যায়। পশুপালন ক্ষেত্রেও এআই ব্যবহার হচ্ছে। সেন্সর ও অ্যালগোরিদম ব্যবহার করে গবাদি পশুর স্বাস্থ্য ও সুস্থতা পর্যবেক্ষণ করা যায়, যা পশুর উৎপাদনশীলতা ও কল্যাণ বৃদ্ধি করে। কৃষিক্ষেত্রে এআই এর ভবিষ্যৎ। আগামী দিনে কৃষিতে এআই এর ব্যবহার আরও বাড়বে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে কৃষিতে এআই বাজারের আকার হবে প্রায় $2.6 বিলিয়ন। এই বৃদ্ধির মূলত টেকসই ও দক্ষ কৃষি চাহিদা এবং জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তার কারণে ঘটবে। এআই ভবিষ্যতে স্বয়ংক্রিয় কৃষিযন্ত্র, ড্রোন, রোবট এবং নতুন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া মাটি ক্ষয়, পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায়ও এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর সঙ্গে সঙ্গে নতুন কর্মসংস্থানের চাহিদাও তৈরি হবে। এআই প্রযুক্তি তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল প্রয়োজন হবে। উপসংহার: কৃষিক্ষেত্রে এআই এর ব্যবহার আমাদের খাদ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ধরন পাল্টে দিতে পারে। এটি উৎপাদন বাড়াতে, অপচয় কমাতে ও সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে। তবে খরচ, প্রযুক্তির প্রাপ্যতা ও সামাজিক বৈষম্য মতো চ্যালেঞ্জ সমাধান করাও জরুরি। যদি দায়িত্বশীল ও সমানভাবে এআই ব্যবহার করা যায়, তাহলে এটি কৃষক, ভোক্তা এবং পরিবেশ সব পক্ষের জন্যই উপকারী হবে এবং কৃষিকে আরও টেকসই ও ন্যায়সঙ্গত খাতে রূপান্তরিত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শুধু প্রযুক্তি জগৎ নয়, কৃষিক্ষেত্রেও বড় পরিবর্তন নিয়ে আসছে। মাটি, আবহাওয়া আর ফসলের স্বাস্থ্য সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে কৃষকরা এখন আরও নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। এর ফলে সঠিক সময়ে সঠিক পরিমাণে সেচ ও সার দেওয়া সম্ভব হচ্ছে এবং ফলন বাড়ছে। রোগ বা পোকার আক্রমণ আগে থেকে শনাক্ত করা এখন আর কঠিন নয়। এআই চালিত সিস্টেম প্রাথমিক অবস্থাতেই সতর্ক করে দেয়, ফলে বড় ক্ষতি এড়ানো যায়। একই সঙ্গে পানির ব্যবহার কমানো, মাটির গুণমান ধরে রাখা
আর পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও এই প্রযুক্তি সহায়ক হচ্ছে। তবে সব কৃষক সমানভাবে এই সুবিধা পাচ্ছেন না। উন্নত যন্ত্রপাতি ও সফটওয়্যারের খরচ বেশি হওয়ায় ছোট কৃষকেরা পিছিয়ে পড়ছেন। বড় কৃষি কোম্পানিগুলো সহজেই এইসব প্রযুক্তি গ্রহণ করছে, ফলে প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। আজকাল ড্রোন দিয়ে জমি পর্যবেক্ষণ করা হচ্ছে, সেন্সর দিয়ে ফসলের অবস্থা জানা যাচ্ছে, আর স্বয়ংক্রিয় ট্র্যাক্টর মাঠে কাজ করছে। পশুপালনেও এআই ব্যবহার হচ্ছে। পশুর স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, এমনকি দৈনন্দিন আচরণ পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। বিশ্বব্যাপী কৃষিতে এআই ব্যবহারের বাজার দ্রুত বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যে এর পরিধি আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন বা পানির সংকট বা মাটির ক্ষয়ের মতো সমস্যা মোকাবেলায় এই প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নতুন ধরনের কর্মসংস্থানও তৈরি হবে, যেখানে প্রযুক্তি জানাশোনার দক্ষ জনবল প্রয়োজন হবে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এআই কৃষিকে শুধু আধুনিকই করবে না, বরং টেকসই ও ন্যায্য কৃষি ব্যবস্থার পথও খুলে দেবে।